নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি একটা চিকেনের রেসিপি, আমার নিজের ঘরোয়া রেসিপি। তেলেতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। ও, বলতেই তো ভুলে গেছি, আমি টুলটুল দত্ত, আমার ব্লগে আপনাদের স্বাগত জানাই। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা নিতান্তই ঘরোয়া রেসিপি, হয়তো অনেকেই করে খান, আমি তবু দেখালাম কারণ এটা আমার নিজস্ব রেসিপি। আমি কারোর কাছ থেকে কোনো দিন শিখিনি এই রেসিপিটা, নিজের মনে এসছে তাই করে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে তুলে দেবো, চিকেনের পিসগুলো। এরপর ভালো করে চিকেনটা ওই পেঁয়াজের সাথে নাড়ব। তার আগে বলে দিই, আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় একটু চিনি ও স্বাদ মতো নুন আগেই দিয়ে দিয়েছি, যতটা লাগবে নিজের আন্দাজ বুঝে। এরপর আদা রসুন টমেটো এবং কাঁচা লঙ্কা বাটা এইগুলো আমি দিয়ে দিলাম। এইগুলো দিয়ে আমাকে খুব ভালোভাবে নাড়িয়ে কষতে হবে। অনেকে হয়তো একসাথে গুঁড়ো মশলাগুলোও দেন, কিন্তু আমি পরে দিই। এই যে নাড়িয়ে একটু কষিয়ে নিলাম, এরপর ধনে জিরে শুকনো লঙ্কা হলুদ কাশ্মীরি লঙ্কা এবং শাহি গরম মশলা এগুলো আমি সব দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো। কষাবার সময় যদি শাহি গরম মশলাটা আপনি দিয়ে দেন, মাংসে একটা আলাদা স্বাদ ও মাত্রা এনে দেয়। হয়তো অনেকে দেন না, অনেকে পরে দেন, কিন্তু আপনারা একবারটি আমার মতন মাংস কষাবার সময় শাহি গরম মশলাটা দিয়ে দেখবেন, দেখবেন তার একটা আলাদা টেস্ট আসে। এবার অল্প মিক্সি ধোয়া বাটির জলটা আমি দিয়ে ভালোভাবে কষাবো মাংসটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে। এরপর আমি ঢাকা চাপা দিয়ে গ্যাস আঁচ কমিয়ে দেবো। এতে কি হবে, এবার দেখছেন তো কিছুক্ষণ পর কেমন জল বেরিয়ে গেছে চিকেন থেকে। এইভাবে নেড়ে 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 অনর্গল কষতে হবে। আগে যেমন গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, এবার গ্যাসটা বাড়িয়ে দেবো। এবার এক বাটি জল ভালোভাবে দিয়ে আমি মাংসটা সেদ্ধ হতে দেবো ঢাকা চাপা দিয়ে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এবার মাংসটা সিদ্ধ হোক। কিছুক্ষণ পর আমি চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন, মাংসটা প্রায় বলতে গেলে হয়ে এসছে। এমনিতেই পোলট্রির মুরগির মাংস, আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম আর একটু হবে বলে। এমনিতেই পোলট্রির মুরগির মাংস তো সহজেই হয়ে যায় কষতে কষতে। দেখুন, হ্যাঁ, এবার মাংসটা আমি টিপে দেখলাম যে মাংসটা হয়ে গেছে। এবার স্বাদটা একটু চেখে নিই, দাঁড়ান, নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। এবার আমি গ্যাস কমিয়ে দিয়ে একটুখানি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন, তবে
ঘিটা দিলে খেতে স্বাদটা হয়। ঘিটা দিয়ে নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার চিকেনটা কিছুক্ষণের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাস বন্ধ করে চাপা দিয়ে। 5 মিনিট পর ঢাকাটা খুলে চিকেনটাকে নামিয়ে নেব। এইভাবে আপনারা করে দেখতে পারেন, খুব সুন্দর খেতে হয়। পরোটা, লুচি, রুটি, ভাত সবার সাথে চলে। করে দেখুন, কেমন লাগলো জানাবেন। আচ্ছা, আজকে আসছি, ভালো থাকবেন সকলে। আপনাদের সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা।